অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হলেও শনিবার দুপুর 2টায় শেষ হয় গণনা। সন্ধ্যা 7টায় ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল। আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, একজন নির্বাচন কমিশনের পদত্যাগের কথা জানা গেছে, এছাড়া কি তথ্য রয়েছে সব মিলিয়ে জানতে চাই আপনার কাছে। ছোট্ট সংশোধন দিতে চাই, 21টি হলেরই কিন্তু কেন্দ্রীয় সংসদেরও যে ব্যালটগুলো রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ভোট গণনা জাকসুর সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং তার পাশাপাশি হল সংসদের যে ব্যালটগুলো ছিল সেগুলো কিন্তু গতকালকে গণনা করা হাতে হাতে শেষ হয়েছিল এবং আজ কিছুক্ষণ আগে কিন্তু কেন্দ্রীয় সংসদের গণনা করাও শেষ হয়েছে। তবে এখন আপনি আসলে যে প্রশ্নটি করলেন, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে আসলে তিনি আসেননি, তবে নির্বাচন কমিশনকে কিন্তু তিনি একটি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং তিনিও কিন্তু আমরা মাহরুফি সাত্তার স্যারের মতো একই ধরনের অভিযোগ পেয়েছি। তিনিও কিন্তু তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে নির্বাচন কেন্দ্রিক নানা অনিয়ম অভিযোগ, যেমন তার পদত্যাগপত্রে উঠে এসেছে, তার পাশাপাশি কিন্তু তার অভিযোগপত্র উঠে এসেছে যে এতটা সময় ধরে আসলে এই নির্বাচনের যে গণনা চলছে সেই গণনা পদ্ধতিকেও কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এবং তিনি আরও বলেছেন যে নির্বাচন চলাকালে আসা অভিযোগগুলোর কোনো সুরাহা না করেই যে ভোট নেয়ার যে ব্যবস্থাপনাটি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটিকে তিনি সমর্থন জানাননি। তো আসলে বলা যায় যে 5 জন নির্বাচন কমিশনার ছিলেন এবার জাকসু নির্বাচনে। সেই নির্বাচনের 5 জন কমিশনারের প্যানেলের মধ্য থেকে যখন দুজন কমিশনার নির্বাচন থেকে বয়কট করেন বা পদত্যাগ করেন কমিশন থেকে, তখন কিন্তু এই নির্বাচনের যে পদ্ধতি ছিল, সে যে ব্যবস্থাপনা ছিল, সে ব্যবস্থাপনা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আমরা যেমন শিক্ষার্থীদের মুখে দেখেছি, তার পাশাপাশি কিন্তু যে প্রার্থীরা ছিলেন তারাও কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেছেন যে 5 জনের ভেতর যখন 2 জন এবং মাহরুফি সাত্তার যখন পদত্যাগ করেন তখন তাকে বিএনপি পন্থী বলে কিন্তু অনেকে অভিযোগ করেছেন। রিজওয়ানা ম্যামের ক্ষেত্রে কিন্তু অনেকে অভিযোগ করেছেন যে তিনি বামপন্থী, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। তবে এই ধরনের অভিযোগগুলো কিন্তু এখনো সেভাবে নিশ্চিত করা যাচ্ছে না এবং আমরা অপেক্ষা করছি রিজওয়ানা স্নিগ্ধা ম্যামের সাথে আসলে আমরা কথা বলার জন্য, এবং তিনি গণমাধ্যমের সাথে এখনো কথা বলেননি। তার পদত্যাগ নিয়ে তার যে আসলে অভিব্যক্তি আছে সেটিও আমরা জানার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত আমাদের ভিসি এবং প্রভিসির সাথে কথা বলার কথা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পাশাপাশি প্রভিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোট গণনা যেহেতু বিকেল 3টার মধ্যে শেষ হয়েছে, তাই সন্ধ্যে 7টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এবং সিনেট ভবনেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে ছোট্ট একটি সিনেট হলে কিভাবে সেই ফলাফল ঘোষণা করা হবে এটি নিয়েও কিন্তু নানা প্রশ্ন আমরা শিক্ষার্থীদের মধ্যে পাচ্ছি। রেদওয়ান, বলা যায় নানা অব্যবস্থাপনা, নানা অভিযোগ, নানাভাবে আঙুল তোলা হচ্ছে এক প্যানেল থেকে অন্য প্যানেল, প্রার্থীদের থেকে নির্বাচন কমিশনের দিকে এবং প্রশাসনের দিকে। জাকসু নির্বাচন এমনটাই আসলে চলছে এখন পর্যন্ত এবং শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, ফলাফল ঘোষণা হতে আর কিছুক্ষণ সময় বাকি। জি, নিশ্চয়ই অনেকেই আগ্রহে আছেন এই ফলাফলের জন্য। আপনাকে ধন্যবাদ সুলতানা স্বর্ণা।